হ্যাঁ, এর আগেও আমি একবার ছোট্ট করে পাহাড়ে এসেছি। তবে ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে গাড়ি করে মেঘের মধ্যে দিয়ে যাওয়ার যে অনুভূতিটা সেটা কিন্তু আমি আগে কখনো অনুভব করিনি। যখন ছোট ছিলাম মনে, মনে ভাবতাম একদিন বড় হব আর বড় হয়ে প্লেনে উঠবো। প্লেনে উঠে মেঘের মধ্যে দিয়ে আমি যাব। ফাইনালি কিন্তু সেই দিনটা আমার জীবনে চলে এসে যেই দিন আমি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক কাছ থেকে মেঘকে দেখছি। গাড়িতে চড়ে মেঘের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা পার করার পর কিন্তু ফাইনালি আমরা চলে এলাম দার্জিলিং এর একটা মার্কেটে, যেখানে নানান রকমের শীতের পোশাক পাওয়া যায়। শীতের পোশাক-আশাকের কথা বলতে আমার একটা মজার কথা মনে পড়ে গেল। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। বাড়ি থেকে বেরোনোর সময় আমার বোনের সাথে আমার পিসির একটা শর্ত হয়েছিল। কি? না, আমার বোন বলেছিল যে ও দার্জিলিং থেকে অনেক শীতের পোশাক-আশাক কিনবে। ওর ব্যাগ যেন ভর্তি হয়ে আসে। তো পিসি সেই মতো বলেছিল যে, "ঠিক আছে তুই চল, তোর ব্যাগ ভর্তি করে আমি নিয়ে আসবো।" এইবার বিষয় হচ্ছে আমাদের ব্যাগ তো ভর্তি হয়েছে, কিন্তু সেটা শুধু ওর জিনিস নিয়ে না, প্রত্যেকের জন্য কেনাকাটা হয়েছে। সবার জামাকাপড় দিয়ে কিন্তু ব্যাগটা ভর্তি করা হয়েছে। এইবার ওর রাগ হচ্ছে, ও বলেছিল ওর জামাকাপড় নিয়ে ব্যাগ ভর্তি করা হবে, সবার নয়। সেটাই হচ্ছে ওর রাগ। দার্জিলিং থেকে বাড়ি আসার পর ও যে কতবার বলেছে পিসিকে, "তুমি বলেছিলে অনেক কিছু কিনে দেবা, ব্যাগ ভর্তি করে নিয়ে আসবা।" কিন্তু ব্যাগ ভর্তি হয়েছে, তবে আমার জিনিস না, সবার জিনিস দিয়ে।